ओम शांति। আজকের আফেক্ট বাণী দৃষ্টি দিয়ে ধন্য করবার বিধি 24/10/1971। তো বাবা আমাদেরকে আমাদের কর্তব্য মনে করিয়ে দিচ্ছিলেন, আমাদেরকে স্বস্বরূপে আর স্বধর্মে স্থিত হয়ে স্বদেশী করে তুলতে হবে। তার জন্য বাবা বলছিলেন, এখন প্রতিটা আত্মার একটাই ইচ্ছে রয়ে গেছে কি তারা মুক্তি চাইছে, সেজন্য তাদেরকে আমাদের মুক্তি দিতে হবে। মুক্তি, জীবন মুক্তির গেট পাস তাদেরকে দিতে হবে। তো বাবা বলছে সেটা আমরা তাদেরকে তখনই দিতে পারবো যখন আমরা মুক্তি আর জীবন মুক্তি এখন অনুভব করব। বাবা বলছে এই মুক্তি, জীবন মুক্তি এখনই অনুভব করতে হবে। আমরা যখন মুক্তি ধামে থাকব তখন মুক্তি অনুভব করতেই পারবে না, আর যখন আমরা জীবন মুক্তিতে থাকব তখন জীবন বন্ধ, সেটা আমাদের জন্য অবিদ্যা হয়ে যাবে, সেটা আমরা জানবই না কি হয়। সে জীবন মুক্ত স্থিতিতে যে আছি সেটাও বুঝতে পারবো না। তো বাবা বলছে দুটোই কিন্তু এখন অনুভব করতে হবে। তার জন্য নিজে আগে স্বস্বরূপ, স্বধর্ম, স্বদেশী ভাবো, তারপরে আমরা 1 সেকেন্ডে যে কোনো আত্মাকে বাবা বলছে দৃষ্টি দিয়ে ধন্য করতে পারবো। তারপরে বাবা আগে বোঝাচ্ছেন। তো বাবা বলছেন, अपने कल्याण की वृत्ति से उन्हें स्मृति दिलाते हर आत्मा को गेट पास दे सकेंगे। মানে আমরা আত্মা যখন স্বস্বরূপ, স্বধর্ম, স্বদেশী নিজেকে ভাববো, সেই স্থিতিতে আমরা স্থির করতে পারবো। তখন আমরা 1 সেকেন্ডে যে কোনো আত্মাকে কৃতার্থ করতে পারবো। আর সেটা হলে আমরা তাদেরকে 1 সেকেন্ডে কল্যাণের বৃত্তি দিয়ে তাদেরকে गेट पासও দিতে পারবো। बेचारी तड़पती हुई आत्माएं आप श्रेष्ठ आत्माओं से सिर्फ 1 सेकंड में अपने जन्म जन्म की आशा पूरी करने का दान मांगने आएगी। बाबा সেগুলো সব শেষের দিকে হবে। তারা বেচারা হবে, তারা যন্ত্রণায় জর্জরিত আত্মা হবে, আর তখন তোমরা শ্রেষ্ঠ আত্মা হবে। আর তোমাদের কাছে তারা কেন আসবে? শুধু 1 সেকেন্ডের নিজের জন্মান্তরের যে একটা আশা, সেটা পূর্ণ করার জন্য তারা তোমাদের কাছ থেকে দান চাইবে। इतनी सर्व शक्तियाँ जमा की है जो मास्टर सर्वशक्तिमान बन 1 सेकेंड की विधि से उन आत्माओं को सिद्धि प्राप्त कराओ। তো বাবা সেটা চেক করে দেখো, এত বড় একটা আমাদের দায়িত্ব এখনও পড়ে আছে যেটা আমাদের পূর্ণ করতে হবে। তাহলে তোমরা সমস্ত শক্তি কি সত্যি জমা করেছো? তোমরা কি মাস্টার সর্বশক্তিমান হয়েছো? 1 সেকেন্ডের বিধিতে আমি যে কোনো আত্মাকে সিদ্ধিপ্রাপ্ত করিয়ে দিতে পারবো। এতটা শক্তি সত্যি জমা হয়েছে আমাদের মধ্যে? বাবা বলছে এটা একটু চেক করো। जब साइंस रचना की शक्ति दिन प्रतिदिन काल अर्थात समय के ऊपर विजय प्राप्त करती जा रही है। বাবা বলছে এখন এক্সাম্পল দিয়ে বলছে, দেখো সায়েন্সকে দেখো, সায়েন্স তো তোমাদের রচনা, তার শক্তিকে দেখো, দিনের পর দিন সে কালের উপরে বিজয় প্রাপ্ত করছে, মানে সময়ের উপরে বিজয় প্রাপ্ত করছে। হ্যাঁ না? সায়েন্স এখন কি করছে? যে কাজগুলো করতে আমাদের অনেক সময় লাগতো, সেগুলোর সময়গুলো কমিয়ে ফেলছে। হ্যাঁ না? আগে আমরা মিক্সি, মশলা বাটতে কত কষ্ট, এখন কত তাঁতি হয়ে যায়। এখন লিফট, সে এত উঁচু উঁচু তলা ওঠা নামা কত ইজি। হ্যাঁ, সব কিছু, কাপড় ধোয়া বলো, গাড়ি বলো, ট্রেন বলো, ফ্লাইট বলো, সব কিছুতে সায়েন্স কী করছে? যেখানে যেখানে যত লাগছে টাইম, পরের ইনভেনশন করে ওরা টাইমটাকে আরও কমিয়ে দিচ্ছে। তার মানে ওরা সময়ের উপরে বিজয় প্রাপ্ত করছে, আর সে হচ্ছে তোমার রচনা। हर कार्य में बहुत थोड़े समय की विधि से कार्य की सिद्धि को प्राप्त करते जा रहे हैं।
মানে সায়েন্স প্রতিটা কাজে অত্যন্ত অল্প সময়ে বিধিতে ওরা কাজ করে সিদ্ধিপ্রাপ্ত কিন্তু করেই চলেছে। সুইচ অন কিয়া और कार्य सिद्ध हुआ, है ना। সায়েন্সের তো এখন হচ্ছে সিপ বাটন, সুইচ অন করো কাজ হয়ে যাবে। সে রিমোটের হোক, গাড়ির দরজা খুলছি বা ফ্ল্যাটের কিছু করছি, সব কিছু সুইচের উপরে, সব রিমোট। হ্যাঁ, বড় বড় উপরে স্পেস ক্রাফট আর রকেট সব কিছু সুইচে অন হচ্ছে এখান থেকে ওখানে। তো বাবা বলছে দেখো তারা অল্প সময়ে কত বড় বড় সিদ্ধিপ্রাপ্ত করে ফেলেছে। যে বিধি হ্যাঁ না, এটাই তো রীতি। মানে তুমি বিধি একটা বিধি নির্ধারিত করে তার উপরে চলতে চলতে থাকলে একটা সময় পরে তুমি কাজে সফল হবে, এটাই রীতি। তো क्या তাহলে तो क्या मास्टर रचयिता अपने साइलेंस की शक्ति से व सर्व शक्तियों से 1 सेकंड की विधि से कोई को सिद्धि नहीं दे सकते। তাহলে বাবা বলছে তোমরা কে? তোমরা রচয়িতা, সায়েন্স ছিল রচনা। তো তোমরা রচয়িতা হয়ে তোমাদের কাছে কি পাওয়ার? সাইলেন্সের শক্তি। তাই সাইলেন্সের শক্তির মাধ্যমে সর্বশক্তি নিজের মধ্যে ধারণ করে 1 সেকেন্ডে কাউকে তুমি কি সিদ্ধি দিতে পারবে না? তো আব इस श्रेष्ठ सेवा की आवश्यकता है। এখন এই শ্রেষ্ঠ সেবার প্রয়োজন আছে। 1 সেকেন্ডে আত্মাদেরকে সিদ্ধিপ্রাপ্ত করিয়ে দিতে হবে নিজের সর্বশক্তির বলে, আর সেটা আসবে সায়েন্সের শক্তির মাধ্যমে। ऐसे सेवाधारी व खुदाई খিদমতগার बन। তাহলে এখন এরকম সেবাধারী হও, এরকম খুদাই খিদমতগার হও। नैनो की ईश्वरीय खुमारी খিদমত করে। এবার আমাদের সেবা কীরকম হবে? আমাদের নয়নে ঈশ্বরীয় খুশি সেটাই যেন সেবা করে। মানে যে কোনো কেউ আমাদের নয়নের দিকে তাকালে সেখানে সে ঈশ্বরীয় খুশি যেন দেখতে পায়। মানে ঈশ্বরকে পেয়ে আমি যে কত খুশি সেটা আমার চোখ তাদেরকে বলে দেবে, আর সেটাই একটা সেবা হয়ে যাবে। क्योंकि কেন এটা সেবা করবে? क्योंकि आत्माएं अनेक जन्मों से अनेक प्रकार के साधन करते करते थकी हुई है। বলছে কারণ আত্মারা, অন্য সব আত্মারা অনেক জন্ম ধরে অনেক রকমের সাধন করতে করতে না একেবারে ক্লান্ত হয়ে গেছে। अभी सिद्धि चाहते हैं ना कि साधना। ওরা এখন আর সাধনা চায় না, ওরা এখন চায় একটু সিদ্ধি। তো সিদ্ধি অর্থাৎ সদ্গতি, আর সিদ্ধি চায় মানে তারা এখন সদ্গতি চায়, মানে অনেক হয়ে গেছে, এবার একটু সদ্গতি হোক, ওরা এটা চাইছে। तो ऐसे तड़पती हुई थकी हुई आत्माओं या प्यासी आत्माओं की प्यास आप श्रेष्ठ आत्माओं के सिवाय कौन बुझाएगा या सिद्धि को प्राप्त कराएगा। तो बाबा এখন বলো দেখি, এরকম যারা এখন ছটফট ছটফট করছে, যে আত্মারা ক্লান্ত হয়ে বসে আছে, যে আত্মারা তৃষার্ত আত্মা, তাদের তৃষ্ণা আমাদেরকে মেটাতে হবে। আর তোমরা শ্রেষ্ঠ আত্মারা ছাড়া সেটা কে মেটাবে? তাদেরকে সিদ্ধিপ্রাপ্ত কে করাবে? বলো। বাবা প্রশ্ন করছেন, আপকে সিवाय और कोई आत्मा कर सकेगी। বলছে আমাকে বলো, তোমাদের ছাড়া আর কোনো আত্মা আছে এই পৃথিবীতে যারা এই কাজটা করতে পারবে? আমরা করতে পারবো কেন? বাবা আমাদের শিখিয়েছে, বাবা আমার পাশে আছে সেই জন্য। কিন্তু অন্য সব আত্মারা তো সেটা পারবে না, তো সেজন্য বাবা আমাদেরকে বোঝাচ্ছেন। अनेक बार का किया हुआ अपना श्रेष्ठ कर्तव्य याद आता है। বাবা বলছে অনেকবার আমরা তো প্রতি কল্পে কল্পে এগুলো করেছি, এটা প্রথমবার করছি না। যেন বাবা বলেন অনেকবার ধরে তোমরা করে করে এই নিজের শ্রেষ্ঠ কর্তব্য করেছো, সেটা তোমাদের মনে পড়ে কি? जितना जितना श्रेष्ठ स्थिति बनाते जाएंगे
उतना आत्माओं की पुकार के आलाप, आप आत्माओं को, शक्तियों को आह्वान करने के आलाप, तड़पती हुई आत्माओं के अनाथ मुखड़े, थकी हुई आत्माओं की सूरतें दिखाई देगी। বাবা বলছেন এখন তো আমরা নর্মাল অবস্থায় বসে আছি, সেজন্য আমরা কিছু শুনতে পাই না, কিছু বুঝতে পারি না। জন্য যখন ব্রহ্মা বাবা ছিল, ব্রহ্মা বাবা রাত্রিবেলা অনেক কেউ যখন ব্রহ্মা বাবার ঘরের পাশ দিয়ে যেতেন, দেখছে ব্রহ্মা বাবা জেগে বসে আছে। তো সবাই বলতো মানে সারাদিন এত কাজ করে এত ক্লান্ত হয়ে যায়, তো বাবা রাত্রিবেলা জাগছে কেন? বাবা বলছে বাবা আপনি কি ঘুমাবেন না? বাবা বলছে তোমাদের ঘুম পেয়েছে? তো বলবে হ্যাঁ বাবা আমাদের তো খুব ভালোই ঘুম হচ্ছে। বলছে তোমরা কি করে ঘুমাও? মানে এত আত্মারা দুঃখী অশান্ত, হ্যাঁ, তারা এত করে আমাদেরকেই তো ডাকছে, হ্যাঁ না, তারা দেবী দেবতার আবাহন করছে, মানে তোমাদেরই ডাকছে, আর তোমরা এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছ কি করে? তোমরা কি শুনতে পাও না তাদের মানে কান্না, তাদের মানে মনের কথা, ওরা যেটা বলছে সেটা কি তোমরা শুনতে পাও না? বাবা এরকম বলতেন। তো বাবা বলছে আমি তো শুনতে পাচ্ছি, আমার কত সন্তান কত কষ্টে আছে, সেজন্য আমি কী করে ঘুমাবো? তো তখন বাবা রাত্রিবেলা জেগে জেগে তাদেরকে সকাশ দিত, মানে বাবা রাত্রিবেলা মনসা সেবা করতো। যারা অনেক কষ্টে আছে তাদেরকে বাবা সকাশ দিলে তারা খুব মানে সেই ব্যথা বেদনা অনেকটা কমে যেত। যাদের অপারেশন হতো এরকম ছিল, যজ্ঞেও যারা ছিল ভাই বোন, বাবা রাত রাত জেগে জেগে তাদেরকে সকাশ দিত, তো তাতে তাদের কষ্টটা অনেক কমে যেত। তো এখানে বাবা আমাদেরকে সেটাই বোঝাচ্ছে। বাবা বলছে যত যত তোমরা নিজের শ্রেষ্ঠ স্থিতি বানাতে থাকবে, হ্যাঁ, তার মানে শ্রেষ্ঠ স্থিতি হচ্ছে মানে আমি আস্তে আস্তে পিওর হচ্ছি, ততই বাবা বলছে তোমরা আত্মাদের যে অনাথ কাতর, হ্যাঁ, তাদের আলাপ, তারপরে ওদের পুকার, হ্যাঁ, সেগুলো বাবা বলছে তাদের অনাথ মুখড়ে, মানে তাদের আর কেউ নেই এরকম একটা মুখের ছবি, ক্লান্ত তাদের মুখ তুমি দেখতে পাবে। মানে আমি আত্মা যত পিওর হব তত আমার সামনে ওদের মুখ ভেসে উঠবে, যারা আমাকে ডাকছে। আমরা তো ইষ্টদেব, হ্যাঁ না, আমরা তো দেবী দেবতা, আমাদেরকে তো ডাকছে তারা, কিন্তু আমি যত পিওর হব অত আমি ওদের কান্নাটা ডাইরেক্ট শুনতে পাব। जैसे आदि स्थापना के कार्य में साकार बाप के अनुभव का एग्जाम्पल देखा। বাবা বলছে যেমন আদি স্থাপনের কাজের সময় সাকার বাবার অনুভবের এক্সাম্পল দেখেছো। বাবা এগুলো অনুভব করতো কি সত্যি ওরা আমাকে ডাকছে, সেজন্য বাবাও তাদের রেসপন্ড করতো। आत्माओं की सेवा के सेवाয় रुक सके, মানে বাবা মানে আত্মারা ডাকছে বলে তাদের সেবা করতেই হবে, সেই হিসেবে বাবা অন্য সব কিছু ছেড়ে দিত তখন। सिवाय सेवा के और कुछ दिखाई देता था क्या, মানে বাবা আর কিছু দেখতো না, শুধু সেবা। মানে নিজে এত ক্লান্ত, একটু শুলে ভালো হয়, কালকে আবার এত কাজ, কিচ্ছু দেখতো না। আমার সন্তানেরা ডাকছে, এটা আমার সেবা, আমাকে করতেই হবে এরকম। তো সেবা ছাড়া উনি কিছুই देखते ना। ऐसे ही आत्माओं को सिद्धि प्राप्त कराने की लगन में मगन बनो, তাকে আমাদেরকে ফলো ফাদার করতে বলছে বাবা। তো তোমরাও আত্মাতে সিদ্ধি প্রাপ্ত করানোর নেশায় একটু মগ্ন হয়ে যাও। फिर ये छोटी छोटी बातें जिसमें अपना समय और जमा की हुई शक्तियाँ गवाते हो वो बच जाएगी, वह जमा होती जाएगी। আর যত আমরা এই সেবায় ব্যস্ত হয়ে পড়ব, বাবা বলছে অনেকগুলো ছোট ছোট বিষয় আমাদের জীবনে আসে যেগুলো আমাদের সময় নিয়ে নেয়, যেগুলো আমাদের সঞ্চিত শক্তি, হ্যাঁ, সেটা অযথা ব্যয় করিয়ে দেয়, সেগুলো আমাদের নষ্ট হয়ে যায়, সেগুলো কিন্তু জমা হতে থাকবে, সেগুলো আর নষ্ট হবে না, হ্যাঁ না। যখন আমরা সবাই অনুভবী কি যখন বড় কাজ থাকে তখন ছোট ছোট কাজের দিকে মন একেবারে যায় না। ঘরে কোনো কারোর সাথে ঝগড়া হয়েছে, এই হবে, আমার অনেক মিটিং হবে, কিন্তু না, আমার যদি বাইরে বড় সেবা থাকে
এটা পসপন্ড, বা 2 দিন পরে হয়তো আমি এটা ভুলেও যাব। তো ওরকম বাবা বলছে, যখন আমি বেহাতের মানে এই যে এত আত্মাদের আমাকে সব কিছু দিতে হবে, তার জন্য আমাকে শ্রেষ্ঠ স্থিতি তৈরি করতে হবে, এদিকে যদি আমার মন চলে যায়, তখন আমাদের আশেপাশে ছোট ছোট বিষয় যেটা আমার সময় নষ্ট করছে, আমার শক্তি নষ্ট করছে, সেগুলো আর হবে না, আমার ওগুলো जमा होते शुरू होते। जब 1 सेकंड में अपनी पावरफुल वृत्ति से बेहद की आत्माओं की सर्विस कर सकते हो, तो अपने हद की छोटी छोटी बातों में समय क्यों गंवाते हो। বাবা বলছে, যখন তোমরা 1 সেকেন্ডে নিজের পাওয়ারফুল বৃত্তির মাধ্যমে অসীমের আত্মাদের সার্ভিস করতে পারো, তাহলে এই আমাদের লৌকিকের জাগতিক জগতের ছোট ছোট বিষয়ে কেন তোমরা সময় নষ্ট করছো। बेहद में रहो तो हद की बातें स्वतः ही ख़त्म हो जाएगी। তো বাবা বলছে, বাবার শিক্ষা কি বাচ্চারা তোমরা একটু বেহাতে থাকো, অসীমে থাকো, তাহলে সীমিত জগতের যে বিষয়গুলি যেগুলো আমাদের রোজ আসে সেগুলো অটোমেটিক শেষ হয়ে যাবে। आप लोग हद की बातों में समय व्यर्थ कर फिर बेहद में टिकना चाहते हो। এটাও একটু খুব মানে ভাবনা চিন্তা বিষয়। বাবা বলছে, বাবা দেখেন আমরা কি করি, আমাদের সীমিত বিষয়গুলি যেগুলো ব্যর্থ সময় নষ্ট করছে সেগুলোকে আগে সেটেল করতে চেষ্টা করি, তারপরে আমরা বেহাদে আসতে চাই। হ্যাঁ, মানে আমাদের ঘরের প্রবলেমটা সলভ হয়ে যাক, তারপরে আমি বেহাদের সেবায় যাব, আমরা এরকম একটা মনোভাব। তো বাবা বলছেন, লেকিন अब वो समय गया। বাবা বলছে, এখন ওই সময় আর নেই যে আমি আমার প্রবলেমটা সলভ করে তারপর আমি ওই সেবায় যাব বেহাদে। अभी तो बेहद की सर्विस में सदा तत्पर रहो तो हद की बातें आपे ही छूट जाएगी। এখন যা সময় চলছে, বাবা বলছে এখন পুরোপুরি উল্টো, এখন তুমি অসীম সেবায় সর্বদা তৎপর থাকো, তাহলে দেখবে তোমাদের যে হাদ, আমাদের যে আশেপাশে যে বিষয়গুলি আছে যেগুলো আমাদের সময় নষ্ট করে দেয়, সেগুলো অটোমেটিক মানে নিজে থেকে নিজেই দেখবে সরে যাচ্ছে। মানে আমরা সীমিত থেকে অসীমে যেতাম, এখন বাবা বলছে অসীমে ব্যস্ত থাকো, সীমিত জগতের সবগুলো অটোমেটিক सॉल्व হয়ে যাবে। जैसे अन्य आत्माओं को कहते हो, अब भक्ति के समय बर्बाद करना गोया गुड्डियों के खेल में समय बर्बाद करना है, क्योंकि अब भक्ति काल समाप्त हो रहा है। বাবা বলছে, যেমন তোমরা অন্যদেরকে কি বলো, এখন ভক্তিতে না সময় নষ্ট করে লাভ নেই, ভক্তি মানেই হচ্ছে পুতুল খেলা, এখন পুতুল খেলার আর সময় নেই, এটা তোমরা অন্য আত্মাদেরকে বোঝাও ভক্তি নিয়ে, কেন ভক্তি কাল এখন শেষ হচ্ছে। ऐसे कहते हो ना, তোমরা এরকম বলো तो फिर आप इन हद की बातों रूपी गुड़ियों के खेल में समय क्यों बर्बाद करते हो। বলছে তাদেরকে এরকম বলো, আর তোমরা নিজের দিকে তাকিয়ে দেখো, তোমরাও তো সীমিত জগতের বিষয়রূপী পুতুল খেলার মধ্যে নিজের সঙ্গম যুগের অমূল্য সময় নষ্ট করে দিচ্ছ। ये भी तो गुड़ियों का ही खेल है। যেমন বাবা বলে পুজো, ভক্তি মানে পুতুল খেলা, বাবা বলছে এখানে এই ছোট ছোট বিষয়ের যে তুমি যার মধ্যে তোমার এত টাইম ইনভেস্ট করছো, এগুলো তো এক রকমের পুতুল খেলা। কেন বাবা বলছে, जिससे कोई प्राप्ति नहीं है, वेस्ट ऑफ टाइम एंड वेस्ट ऑफ एनर्जी है। বলছে কেন এটা পুতুল খেলা, মানে ছোট ছোট বিষয়ে আমার সাথে এরকম কেন করলো, ও কেন আমার প্রতিটা জায়গায় বিঘ্ন হয়ে দাঁড়াচ্ছে, ও কেন বিজনেসটা বুঝতে পারছে না, ও কেন আমাকে হেল্প করছে না, কিছু কিছু ইস্যু আমাদের থেকেই যায়, আর এগুলো নিয়ে আমরা এত ভাবি, একে বলি ওকে বলি, সলভও হয় না, কিন্তু আমার সব কিছু নষ্ট হচ্ছে। সে না বাবা বলছে এগুলো হচ্ছে পুতুল খেলা, কেন এতে কোনো প্রাপ্তি নেই, এতে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এতে তোমার এনার্জি ওয়েস্ট হচ্ছে। তার মানে পুতুল খেলা, বাচ্চারা পুতুল খেলা খেলে 1 ঘন্টা, কোনো কিছুই লাভ হলো না আলটিমেট। আমিও ওই বিষয় নিয়ে অনেক কিছু করলাম, আলটিমেট কিচ্ছু সলিউশন হলো না, তার মানে সেম পুতুল খেলা। তো বাপ भी कहते हैं, আমরা যেমন ভক্তি
জন্য অন্য আত্মাদের বোঝায়, বাবা আমাদের বোঝাচ্ছেন अभी इस गुड़ियों के खेल का समय समाप्त हुआ। তো এখন তোমাদেরও এই পুতুল খেলার টাইম এবার শেষ হলো। जैसे आजकल के समय कोई नया फैशन निकले और फैशन के समय कोई पुराना फैशन ही करता चले तो उसको क्या कहेंगे। বাবা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আজকালকার সময়ে তো নতুন ফ্যাশন বেরিয়ে গেছে কিছুর, আর কেউ পুরনো ফ্যাশনটাই ধরে রেখেছে, তখন সবাই তাকে কি বলবে। तो इन छोटी छोटी बातों में समय गंवाना ये पहले का पुराना फैशन है ना। মানে এখন ধরো নতুন কিছু বেরিয়ে গেল আর আমরা সে পুরনো যেমন আগে চলতো ওরকমই চলছে, তখন লোককে কী বলবে, দূর এগুলো কেন ব্যবহার করছে, নতুনটা নিয়ে নে, এতে কত টাইম বেঁচে যাবে, এতে কত পরিশ্রম বেঁচে যাবে, এরকম শোনাবে না। তো বাবাও একইভাবে বলছে, তোমরাও এখন যে ছোট ছোট বিষয়ে যেগুলোতে তোমরা সময় নষ্ট করছো এগুলো হচ্ছে পুরাতন ফ্যাশন। अभी वो नहीं करना है, এখন ওটা আর করলে চলবে না। जैसे आप लोग भी कोई कोई को कहते हो ना, अभी के समय प्रमाण हैंडलिंग दो, पुरानी हैंडलिंग नहीं दो। বাবা আরেকটা কথা বলছে তোমরা কাউকে কাউকে বলো, দেখো এখনকার সময় অনুযায়ী না তোমরা একটু হ্যান্ডেলিং দাও, বুঝেছো, পুরনো হ্যান্ডলিংগুলো দিও না, হ্যাঁ না, মানে এখন যেরকম সময় সিচুয়েশান ওইভাবে সলিউশন হোক, ওইভাবে আমরা ওটাকে হ্যান্ডেল করি। সে পুরনো দিনের মতো হ্যান্ডেল করলে আর এখন সলিউশন হবে না। फलाने की पुरानी हैंडलिंग है, उनकी नई हैंडलिंग है, ऐसे कहते हो ना। মানে আমরাও বলি অনেক সময়, বা বলছে কি হ্যাঁ না না এই জিনিসটা না পুরনোভাবে হ্যান্ডেল করে, একে দিয়ে হবে না, এ মোটামুটি নতুনভাবে হ্যান্ডেল করে, তো এরকম আমরা শব্দগুলো ব্যবহার করি। तो अपने आप को हैंडलिंग देना ये भी पुरानी हैंडलिंग नहीं होनी चाहिए। তাইলে এখন আমরা নিজের জন্য যে হ্যান্ডেলিং দিচ্ছি, মানে আমি আমার কোথায় আমি টাইম ওয়েস্ট করছি, কোথায় আমাকে সময় দেওয়া উচিত না, কোথায় আমাকে এনার্জি দেওয়া উচিত না, এগুলোতেও বা বলছে পুরনো হ্যান্ডেলিং থাকলে তোমাদের হবে না। মানে আগে আমি যেরকমভাবে সময় ওয়েস্ট করতাম, আগে চলতাম, ওরকম আর এখন চলবে না, অনেকটা সময় চলে গেছে, একেবারে শেষ জায়গায় চলে এসেছি। এখন তুমি একটু লেটেস্ট ট্রেন্ড হিসেবে চলো, মানে টাইম কম কাজ বেশি হয়ে গেছে এখন, সেই হিসেবে দেখো জিনিসগুলো। जैसे दूसरों को पुरानी हैंडलिंग देना जचता नहीं है तो अपने को फिर अब तक पुरानी हैंडलिंग से क्यों चलाते हो। বা বলছে যেমন নিজেকে নিজে হ্যান্ডেলিং দিতে বলছেন, তো বা বলছে যেমন অন্যদেরকে আমরা পুরনো হ্যান্ডেলিং দিই না, হ্যাঁ বলি কি না না লেটেস্ট এসে গেছে, এখন লেটেস্ট জিনিস নেওয়া হোক, ওইটা ইউজ করো। তাহলে বা বলছে নিজের বেলায় পুরনো হ্যান্ডেলিংয়ে চালাচ্ছ কেন, তাই না, এটাও ভাবতে হচ্ছে। পুরনো হ্যান্ডলিং মানে আমার পুরনো ভাবনা চিন্তা, পুরনো সংস্কার দিয়ে আমি এখনও চলছি। নতুন মানে যেটা এই মুহূর্তে সঙ্গম যুগ বা আমার মানে আদি স্বরূপ, মানে দেবতা স্বরূপে যেগুলো লাগবে সেগুলো আমার জীবনে এখন চলে আসা উচিত ছিল, কিন্তু ওগুলো এখনও আসছে না। বেশ আমি আগের মতোই যেমন ছিলাম ওরকমই ইউজ হচ্ছে, আমার টাইম, আমার সংস্কার ওরকমই চলছে না, পুরনো হ্যান্ডলিং নিজেকে চালাচ্ছি। ওয়াই? আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে। সব জায়গায় আমরা মোবাইল কিনতে গেলেও লেটেস্ট, কোনো কাপড় চোপড় কিনতে গেলেও লেটেস্ট, কোনো গাড়ি নিলেও বলে লেটেস্ট, সব লেটেস্টে যাচ্ছে, কিন্তু তোমার বেলায় সব পুরনো মতো। আগেও রাগ করতাম, এখনও রাগ করছি, আগেও ঝগড়া করতাম, এখনও ঝগড়া করছি, আগেও আলস্যাল বেলাপন, এখনও চলছে। এগুলো কি? তো এই বেলায় কেন পুরনো হ্যান্ডেলিং, এখানে নতুন আসছে না কেন? বাবা বলছে এগুলো চেক করো। अभी परिवर्तन दिवस मनाओ, তো এখন পরিবর্তন দিবস পালন করো। প্ল্যানিং বুদ্ধিওয়ালি পার্টি আই হ্যাঁ না, বা বলছে যারা এসছে তারা প্ল্যানিং বুদ্ধি সম্পন্ন পার্টি। जैसे वो गवर्नमेंट भी कभी कौन सा विशेष दिन मनाती है ना, বা বলছে যেমন গভর্নমেন্টও কখনো কখনো আজকে এই দিন সেলিব্রেট করব,
কালকে ওই বিশেষ দিন সেলিব্रेट করব এরকম করে। तो आप यहाँ आए हो तो अपने आप को पुरानी रीति रस्म के चलते हुए पुरुषार्थ का परिवर्तन दिवस मनाओ। মানে যেমন গভর্নমেন্টও আজকে এই দিন সেলিব্রেট করা হোক। তো ভাবছো তোমরাও তো এখানে এসছো, এখানে এসে এখন নিজের পুরাতন রীতিনীতি যেগুলো আছে সেগুলোকে চেঞ্জ করে পরিবর্তন দিবস পালন করো। মানে পুরুষার্থের মধ্যে আমি এই পরিবর্তন করলাম, এটা সেলিব্রেট করো। লেকিন হাতকা নেই বেহাতকা, এটা মানে যেন ভেতর থেকে আসে। মানে মধুবনে আছি বলে আমি ঠিক করে নিলাম, তারপরে এখানে এসে সে আগের মতোই চলছে, এরকম যেন না হয়। মানে এটা যেন পার্মানেন্ট হয়। তো হাতকা নেই বেহাতকা। মধুবন যজ্ঞভূমি মে আয়ে হো না, তোমরা কোথায় এসছো? মধুবনে, যেটা যজ্ঞভূমি। यज्ञ में अग्नि होती है यज्ञ भूमि माने यज्ञ माने आगुन। अग्नि में कोई भी चीज़ पड़ने से बहुत जल्दी मोल्ड हो जाती है ना। যে কোনো জিনিসকে মোল্ড করতে হলে একটু আগুনে দিয়ে দাও, অত্যন্ত দ্রুতভাবে সেটা মোল্ড হবে। जैसा स्वरूप बनाना चाहो वैसा बना सकते हो। যেন মধুবন হচ্ছে যজ্ঞ, এখানে যোগের আগুন আছে। এখানে সব মহারথী, দাদি, ব্রহ্মা বাবা, মাম্মা সবাই এত যোগ করে গেছে। ওই জায়গায় একটা পাওয়ার আছে। সেন বাবা বলছে যেমন স্বরূপ তুমি তৈরি করতে চাইছো সেরকমটা তুমি এখন এখানে করতে পারবে। तो यहाँ यज्ञ में आए हो तो अपने आप को जैसे बनाना चाहो बना सकते हो। বাবা বলছে যখন এখানে এসে গেছো যোগকে, নিজেকে যেমন তৈরি করতে চাও সেরকম তৈরি করতে পারবে। সহজই বানা सकते हो, সহজেই তুমি তৈরি করতে পারবে নিজেকে। মানে নিজের মধ্যে যা যা পরিবর্তন চাইছো সেটা মধুবন যজ্ঞভূমিতে এসছো বলে সহজেই পারবে। আচ্ছা, তো এখানে আজকে এই মুরলিটা শেষ হলো। তো আজকে আমাদেরকে বাবা কি মনে করিয়ে দিলেন। তো বাবা বলছেন এখন প্রতিটা আত্মাদের আমাদেরকে মুক্তি আর জীবন মুক্তির গেট পাস দিতে হবে। আর তাদেরকে তাদের অনেক জন্মান্তরের আশা মুক্তি পাওয়া, সেই জন্য তোমাদেরকেও 1 সেকেন্ডে তাদেরকে তোমাকে নজর দিয়ে মানে নজর সে নিহাল করনা है, মানে তোমার দৃষ্টি দিয়ে ধন্য করতে হবে। বাবা এক্সাম্পল দিলে যেমন সায়েন্স, সায়েন্স দেখো সময়ের উপরে কত সুন্দর বিজয় প্রাপ্ত করে ফেলেছে। সুইচ অন করতেই সব কাজ হয়ে যাচ্ছে। তো তোমরা কি? সায়েন্স তোমার রচনা আর তোমরা হচ্ছে রচয়িতা। তোমাদের কাছে সাইলেন্সের পাওয়ার আছে। তাহলে তোমরা সর্বশক্তি দিয়ে 1 সেকেন্ডের বিধি দিয়ে কেন সিদ্ধি দিতে পারছো না? এখন এই শ্রেষ্ঠ সেবার দরকার আছে, আর তোমরা এই সেবাধারী বা খোদাই খেদমতগার হও। তারপরে বাবা বলছেন এখন তোমাদের নয়ন ঈশ্বরীয় খুশির সেবা করা উচিত। কেননা সব আত্মারা জন্মান্তর ধরে এত রকম সাধনা করতে না ক্লান্ত হয়ে গেছে। এবার ওরা সিদ্ধি চাইছে, মানে সৎগতি চাইছে। ওরা ছটপট করছে, ক্লান্ত। তাদের মানে তৃষ্ণা তো এখনও মেটেনি। আর তোমরা শ্রেষ্ঠ আত্মা, তোমরা না মেটালে আর কে মেটাবে বলো? তো বাবা বলছে তোমরা কিন্তু অনেকবার এই শ্রেষ্ঠ কর্তব্য করেছো, সেজন্য আবার সে শ্রেষ্ঠ স্থিতিতে স্থিত হয়ে যাও। আর যে আত্মারা ছটপট করছে না, তাদের অনাথ কাতর মুখ ছবি দেখো, তারা ক্লান্ত হয়ে গেছে, তাদেরকে তোমাদের শক্তি দিয়ে বাবা বলছে তাদের যে ইচ্ছে সেটাকে পূর্ণ করো। তো বাবা বলছে যখন তোমরা এই সবাইকে সিদ্ধিপ্রাপ্ত করাবার এই নেশায় মগ্ন হয়ে যাবে, আমাদের কি লাভ হবে? এই ছোট ছোট বিষয় যেখানে আমাদের সময় আর সঞ্চিত শক্তি খরচা হয়ে যেত, নষ্ট হয়ে যেত, সেগুলো জমা হতে শুরু হয়ে যাবে। অসীমের জগতের বা অসীমের সেবায় ব্যস্ত থাকলে সীমিত জগতের বিষয়গুলি অটোমেটিক সমাপ্ত হয়ে যাবে। ভাবছি এখন তোমরা কি করছো? সীমিত বিষয়গুলি মানে শেষ হওয়ার পরে অসীম স্থিতিতে টিকতে চাইছো।
বা বলছে এর উল্টো হবে, এখন সময় পরিবর্তন হয়ে গেছে। অসীমের সেবা করো, তোমার তখন এই সীমিত জগতের যে বিষয়গুলি সেগুলো অটোমেটিকই সলভ হয়ে যাবে। তারপরে বাবা বলছে যেমন ভক্তিতে তোমরা বলো এখন আর পুতুল খেলার সময় নেই। তো আমরা যে পুরনো জিনিসগুলোর উপরে যে আমাদের মন বুদ্ধি যেখানে আটকে আছে, বাবা বলছে সেটাও একরকম পুতুল খেলা। কেন? সেগুলোতে কোনো প্রাপ্তি নেই, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এনার্জি। তো বাবা বলছে ওদেরকে বলছো পুতুল খেলা না করতে, আর নিজেরা পুতুল খেলা করে যাচ্ছ। দুনিয়াতে বলে নতুন ফ্যাশন হলে পুরনো ফ্যাশন সবাই ছেড়ে দেয়, আর তোমরা সে পুরনো ফ্যাশন এটা নিয়েই চলছো। নতুন হ্যান্ডেলিং করলে পুরনো হ্যান্ডেলিংকে কেউ পাত্তা দেয় না, মানে ছেড়ে দেয়, আর তোমরা পুরনো হ্যান্ডেলিং নিয়েই চালাচ্ছ। তো বাবা বলছে এগুলো এখন আর শোভা পায় না। তাহলে এখন কি করতে হবে? প্ল্যানিং বুদ্ধি সম্পন্ন হও। মধুবন যজ্ঞ ভূমিতে এসছো। যজ্ঞ মানে আগুন, আগুনে যে কোনো বস্তু দিলে ওটা কিন্তু অত্যন্ত দ্রুত সহকারে কিন্তু মোল্ড হবে। সেজন্য তোমাদের মধ্যে যেরকম সংস্কার তুমি ছেড়ে দিতে চাও বা যেরকম স্বরূপ তুমি তৈরি করতে চাও, সেটা তুমি এইখানে যজ্ঞে এসছো বলে অটোমেটিক বা সহজেই করতে পারবে। সেজন্য এটা এবার করে ফেলো, মানে পরিবর্তন সমারোহ তোমরা মানাও বা পরিবর্তন দিবস পালন করো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।